নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, প্রত্যেক দিনের মতনই জানোই সকালবেলা মেয়ের জন্য টিফিনের ব্যবস্থা করে দেওয়া। আর আজকে কিন্তু আমি সানডের ভিডিওটা দিচ্ছি। সকালবেলা মেয়ের জন্য কিন্তু সেই ব্যস্ততা। আমি সকালবেলা কিন্তু অনেকটাই সকাল, ওর জন্য কিন্তু সব খাবার দাবার টিফিন অবস্থা রেডি করে দিয়েছি। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি চার্চে। তোমরা বুঝতেই পারছো, সকালবেলায় যদি গৃহিণীরা বাসার না থাকে, তার মানে ঘরের যে কি অবস্থা হয় সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। কত যে কাজ জমে থাকবে তার কোনো কিন্তু ঠিক নেই, কিন্তু এটাও আমায় করতে হবে। আমরা তো খ্রিস্টান, আমাদের চার্চ যেতেই হয়। দেখো, আমার ফ্যামিলি সবাই না যেতে পারলেও আমি খুব চেষ্টা করি চার্চে কিন্তু যাওয়ার জন্য। কারণ একদম আমার বাড়ির সামনেই এই যে গলি দেখছো, পাশের গলিতেই আমাদের চার্চ। আর আগের যে গলিটা দেখছো ওখানে, এটাই আমাদের বাড়ি। আর এই দেখো রাস্তা, একদম সোজা রাস্তা গেলেই আমাদের চার্চ। কিন্তু সুন্দর পরিবেশ, আর সকালবেলাটা আমার খুব ভালোও লাগে। হেঁটে হেঁটে যখন যাই না, মনে যেন একটা শান্তি লাগে। মনে হয় যেন হ্যাঁ, দৌড়াতে দৌড়াতে মাতা মারিয়া যিশু বাবার কাছে যাব, একটু প্রেয়ার করব। খুব ভালো লাগে জানো তো, অন্তরে শান্তি সব থেকে বড় শান্তির জিনিস। অনেক কষ্ট হয়, মনে মনে ভাবি যাব না আগের রাতে, কারণ অনেক সকালবেলা উঠে অনেক কাজই তো করতে হয়। তারপরে আর এটা 7:30 থেকে শুরু, মানে তার আগে কিন্তু আমায় বেড়াতে হয়। এই দেখো, চার্চ টার্চ করে নিয়েছি। চার্চের ভিতরে আর ভিডিও তুলিনি, কারণ জানোই সবসময় তুলতে কিন্তু পারা যায় না। তা সেই জন্যই আমি তুলতেও কিন্তু পারিনি। এইবার দেখো বাড়ি চলে এসেছি। তোমাদের ফার্স্টেই বললাম, ঘরের বউরা যদি বাড়ির বাইরে যায় তখন তাদের কি অবস্থায় কত যে কাজ জমে থাকে। সকালে তো অর্ধেক কাজ করেই গেছিলাম। আর এই দেখো, জামা কাপড় কেচে কুচে নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে কিন্তু অনেকটাই টাইম, এত এত রোদ্দুর আর আরও কি বলবো। আমি তো বাড়িতে আসতে আসতেই 10টা, এটা ধরে নাও 10:30টাই বাজে। এসে তারপরে কিছুটা ঘরের কাজকাম করে তারপরে চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো মেলতে। আর কি করব, করতেও তো হবে সে কাজগুলো, বলো। সেজন্যই কি করতেই হবে আমায়। কাজ একটু একটু করে করে নেওয়াটাই ভালো। আর এই দেখো, ঘরে এবার ল্যাপটপটাকেও চার্জ দেবো। আর এই দেখো, এই স্ন্যাক প্ল্যান্ট গাছটা আমি সামনে রেখেছি, দেখো দেখতে পাইনি, এর মধ্যে দেখছি কতটা ঝুল জমে গেছে। দেখেছো, একটুখানি কিন্তু গাছকে অযত্ন করলে এরকমই হয়। আর আমি কিন্তু দেখতেই পাইনি ভিডিওর সময়। আমি এখন যখন ভিডিও এডিটিং করছি, এখনই কিন্তু আমি দেখছি। আর ল্যাপটপটা চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো, মানে ব্যাটারি একদম শেষ, মানে চার্জ নেই। সেই জন্যই আমি আবার খুলে দেখতে গেলাম, দেখছি খুলছেই না। আগে চার্জ হোক, পরে আমি খুলে অফ করে দেবো। তো যাই হোক, এদিকেও আমি খাটটাট একটু পরিষ্কার করে নিচ্ছি, সব জিনিসপত্র একটু সরিয়ে নিচ্ছি, কারণ এগুলো আমারই কাজ, আমাকে সেই করতেই হবে। আজকে একটু সানডে, জানোই সানডে মানে তোমাদের দাদাভাই কিন্তু রান্নাবান্নাটা করে। রান্নাবান্না মানে চিকেনটা প্রতিদিনই করতে চাই, কিন্তু আমি তো দিই না, কিন্তু আদার্স তো আমাকে কাজ করতে হবে। এই দেখো, আমার সেই টিফিন রেডি। আমার তো টিফিন আলাদাই, চিড়ে ভাজা, ফেভারিট চিড়ে ভাজা। কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। আরও দেখো, ওদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, আর দিকে চিড়ে ভাজা নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি সোফায় বসতে। কারণ এবার বসে বসে একটু আরাম করে চিড়ে ভাজা খাবো, আর একটু আমি ফোন টোন দেখবো, বা যাই হোক এদিক ওদিক কাজ, বুঝতেই পারছো বউদের না শান্তি নেই। তারপরে যখন আমি ঘর থেকে বাইরে বেরিয়েছিলাম, মানে আমার আজকে ডবল খাটনি। এই রবিবার দিনটা খুব চাপেরই হয়। তারপরে ভাবো দিনটা ছোট, আর তোমাদের দাদাভাই যতই রান্না করুক, কিন্তু আমাকে তো করতে হবে। তারপরে সব কাজগুলো ভীষণ চাপের। আর অনেকজন আছে করেই না, কিন্তু আমি না করে পারি না, জানো তো। কাজ আমায় সে করতেই হবে। আর এদিকে ও বাজার চলে গেছিলো, বাজার থেকে চলে এসেছে। এই দেখো চিকেন রেখেছে, আর এদিকে দইটাও এদিকে রেখে দিয়েছি কিন্তু আমি আগে। ও দই চিকেন করে, এটাই কি করব, চারিদিকের কাজ, বাপরে বাপ। এই দেখো, এদিকে একবার দেখছি, একবার ভাত দেখছি, একবার এইটা দেখছি, মানে চারিদিকের একসঙ্গে কাজ। যাই হোক, তোমাদের সব বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য। তা আজকে যে বন্ধু কমেন্ট করেছে তার চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েশন অফ আশা। 5.3K সাবস্ক্রাইবার, আর 969 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু দেখো। আর বন্ধু কি কমেন্ট করেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, ক্যামেরা ধরে ধরে এত কাজ করো, হার্ট কি ইউজ অফ, সরি কি হ্যাটস অফ ইউ।
আচ্ছা, দিয়ে একটা হার্ট দিয়েছে, দিয়ে একটা ইমোজি দিয়েছে গিফটের। থ্যাংক ইউ বন্ধু। সত্যি কথা, তুমি এত সুন্দর আমাকে একটা কমেন্ট করেছো তার জন্য। হ্যাঁ গো, ক্যামেরা ধরে ধরেই তো সেই করতে হয়, মানে ফোনের ক্যামেরা গো, তাও তো বড় ক্যামেরা না। কি করব বলো, আমাদের মতন যারা ছোট ইউটিউবার তাদের কিন্তু ভীষণ খাটুনি বলো। সব সময় আর বড়দের কি সুন্দর কেউ না কেউ একটা হেল্প করে, জানি তো। আমার অনেক বন্ধুরা আছে, তারা কিন্তু বলে যে আমরা কিন্তু ভিডিওগুলো করার জন্য একটা মানুষ রেখেছি, সেই ভিডিওগুলো তুলে দেয়, একটা মানুষ ভিডিও এডিটিং করে দেয়, আর তারপরে কিন্তু আমার নামে ছাড়াটা হয়। কিন্তু আমরা তো সেরকম ইউটিউবার না, সাধারণ মানুষ, মধ্যবিত্ত ঘরের, ছোট্ট থেকে আস্তে আস্তে করে ইউটিউব চ্যানেলটাকে গ্রো করছি। তো সেই জন্যে খুব কষ্ট গো, একটা ভিডিও তোলা, তার সঙ্গে কাজ করা, সংসারের দায়িত্ব পালন করা, তারপরে ভিডিও এডিটিং করা, তারপরে ভিডিও ছাড়া, মানে প্রচুর দায়িত্ব গো। কি করব সেটাই গো। আর যে তুমি আমাকে সম্মান দিয়ে বলেছো হ্যাটস অফ ইউ, থ্যাংক ইউ বন্ধু, তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাকে এত সুন্দর সম্মান দিয়েছো, তোমাকেও কিন্তু, তুমিও তো খাটো অনেকটাই কষ্ট করে। যাক, সব বন্ধুরা কিন্তু একবার করে এই চ্যানেলটা কিন্তু ভিজিট করবে, খুবই সুন্দর চ্যানেল, আমার তো খুব ভালো লাগে। আর এই দেখো, বললাম না কাজ নাই কি হয়েছে, আমি কিন্তু কাজ খুঁজেই বার করি। এই যে আমার গাছগুলোকে একটু যত্ন, এই যে মানি প্ল্যান্ট গাছগুলোকে, প্রত্যেকটা গাছে তো প্রতিদিন জল দিতে পারি না, কারণ ঝোলানো গাছ, সব জল পড়বে বলে আমি একদিন ওই গামলার মধ্যে জল দিয়ে রেখে দিই। আর জলটা যাতে একদম মাটিটা ভিজে যায়, তাতে সুবিধা হয়, কারণ জল তো প্রতিদিন দিলে চপচপ করে পড়বে, আর ঘরের গাছ দেওয়া কিন্তু যাবে না, সেই জন্য আমি এইভাবে দিই। তোমরা এর আগের বারও একবার দেখেছিলে, আর এবার। আর আমি সবসময় তো জল দিই না, যখন দিই একদম বেশি করে দিয়ে, দেখেছো মাটিগুলোকে গুটিয়ে গুটিয়ে দেখছি মাটি নরম আছে কিনা, কারণ মাটিগুলো তো শক্ত হচ্ছে, আর শীতকাল পড়ছে, এখন না মাটিগুলো যেন শুকনো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমার এই দেখো কাগজ ফুল গাছ, কি সুন্দর ফুল, প্রত্যেকটা ডালে ফুল এসছে গো, আমার মন ভরে যাচ্ছে। আর এই দেখো ওই গাঁদা গাছটাও কিন্তু সুন্দরভাবে ফুলগুলো কিন্তু হয়ে গেছে, এটাও দেখো কত সুন্দর। আসল কথা না, এখন শীতকাল আসছে, প্রত্যেকটা গাছগুলো কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, জানো তো। শীতকালে এই একটা, সব কিছুই দেখবে আমাদের যেমন স্কিনগুলো টান টান শুকনো হয়ে যায়, তেমন গাছের মাটিগুলোও দেখবে একদম শুকনো শুকনো। আর আমি আবার বেশি জল দিই না, কারণ দেখো রোদ তো সেরকম আসে না, সেই জন্যই। কারণ এখন রোদও সেরকম নাই, ঝিমাক্কি রোদ, সেই জন্যই গো। তা আজকে কিন্তু রান্নাও হবে, আজকে রবিবার মানে তো তোমরা জানোই, ওইদিকে আবার চিকেন হবে। চিকেনটা তোমাদের দাদাভাই করছে, আমি কিন্তু শুধু শুধু মাঝে মাঝে গিয়ে গিয়ে একটু করে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো আমি সোফাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। বললাম না, সকালবেলায় যদি কিছুটা কাজ হয়ে থাকে, তাহলে পরে কিন্তু চাপটা পড়ে না। ওই যে সকালবেলায় কিছুটা করতে পারিনি, এখন কিন্তু আমার অনেকটাই চাপ। আর ওইদিকে ঘড়ির কাঁটা একদম দৌড়াচ্ছে, কারণ শীতকাল মানে বুঝতেই পারছো, শীতকাল মানে কি জিনিস, খুব শিগগিরি শিগগিরি টাইমও হয়ে যায়। আর কি কি করব বলো, আমি কাজ তো করতেই হবে আমাকে, সেই জন্যই আমি ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেও পছন্দ করি। তা এই দেখো, আমি সোফাটাও কিন্তু টাইট ফিটিং করে নিয়েছি, কিন্তু একবার সকালে করে গেছিলাম, মানে তাড়াতাড়ি করে করেছি তো সেজন্যই। আর এই দেখো আমি একটু তরকারিটাকে নাড়িয়ে নিচ্ছি, মানে চিকেনের তরকারিটাকে, কারণ তোমাদের দাদাভাই ওদিকে গেছে, আমি একটু দেখিয়ে দিলাম আমিও করছি। কি করব, রান্নাঘর পরিষ্কার করতে এসেছি যে আমি, এই যে এইগুলো সব আর একবার করে পরিষ্কার করে নিই। সকালবেলা আমি সব করেছিলাম, কিন্তু ভেবো না তোমরা যে আমি কিন্তু না করে, না আমি কোনোদিনও না, আমি সকালবেলা ঘুম থেকে উঠি তাড়াতাড়ি, রবিবার মানে আরও তাড়াতাড়ি, সকালবেলা ঘুম থেকে উঠেই সব দিকটা, দেওয়াল, তারপরে দরজার দুয়ার, রান্নাঘর, গ্যাস ওভেন সব সার্ফ জল দিয়ে মুছে তারপরে কিন্তু গেছি আমি এর জন্য খাবার দাবার বানিয়ে। তারপরেও অপরিষ্কার আমার পছন্দ না, সেই জন্যই। তো এই দেখো আমি কিন্তু সবটা এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর এদিকে মোছা ধোয়াটাও আরেকবার করে নিচ্ছি, কারণ রান্নার পরে দেখবে আরও একটু অপরিষ্কার থাকে। আর এই দিকে দেখো চলে এসেছি, এই যেখানে বেসিনটা আছে, মুখদার বেসিনটা, এখানে একটু ভাবলাম পরিষ্কার করে নিই। আসল কথা কি বলো তো, বড় কাজটাই তো আমার হাতে নেই, রান্নার কাজ, সেটাই তোমাদের দাদাভাই সামলাচ্ছে বলে আমি এক্সট্রা অনেক কাজই করতে পারছি। এই রান্নার কাজ যে কত বড়, কিন্তু কি বলো তো, আমি না রান্না বেশি ছাড়তে পারি না। ও আমাকে বলে তুমি আমাকে দাও অন্যান্য রান্নাগুলো করি, কিন্তু আমি বলি না 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 বাবা, তুমি ওই একদিন চিকেন করছো ওটাই ঠিক, আমার বেশি ভালো লাগে না। কি বলো তো, একটু আমি কাজের মধ্যে ব্যস্ত থাকতেই পছন্দ করি। দেখো আজকে কিন্তু আমার রান্না ছুটি, কাজেও সেরকম নেই, কিন্তু আমি দেখো নিজের থেকে এইসব কাজ কিন্তু বের করে করে কাজগুলো করছি।
কারণ আমি না চুপ করে বসে থাকলে শত চিন্তা, শত কিছু হবে, অনেক কিছু। আর অনেক কিছুই দেখবি কাজের না থাকলে অনেক রকম ঝামেলাও লেগে যায় বাড়িতে। সেই জন্য আমি সবসময় কী বলো তো, কাজের মধ্যে থাকি। তার মধ্যেও কত কী হয়ে যাচ্ছে, সেটাই। আর এই দেখো, সার্ফ জল দিয়ে এবার ডাইনিং টেবিল, এই যে ফ্রিজে, ওয়াশিং মেশিনের উপর, এগুলো প্রতিদিনই মুছি। না মুছলেই নয়, কিন্তু আমি সে মুছতে লেগে গেছি। তা একদম দেখো সুন্দর করে মুছছি। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে পড়তে। আর আমি বন্ধুদের মধ্যে একটা বন্ধুরই কমেন্ট কিন্তু পড়ে শোনাই। কিন্তু প্রত্যেক বন্ধুর কিন্তু কমেন্ট আমি বাড়িতে পড়ে সবাইকে শোনাই। কারণ তোমাদের কমেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। তোমরা ছোট হোক, বড় হোক, যে সুন্দর কমেন্ট করো, আমি কিন্তু ভীষণ হ্যাপি। আর আমার ফ্যামিলিকেও শোনাই যে দেখো সবাই আমাকে কত ভালোবাসে। সত্যি গো, তোমাদের এই ভালোবাসার জন্যই আমি আছি। তো দেখো আমি কিন্তু এই দেখো রান্নাটা আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কি সুন্দর না চিকেনের কালারটা, চিকেনটা দারুণ হচ্ছে। তা আজকের মতন